আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, তালিমুল ইসলাম একাডেমিক এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। ইতিপূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ নবম ক্লাস। এই ক্লাসে আমরা তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অংশটি অধ্যয়ন করব। যেমনটি আমরা আমাদের কিতাবের শুরুতেই দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে তালিমুল ইসলাম হিস্সায়ে দম কা দুসরা শোবা। তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডের হিস্সায়ে দম মানে দ্বিতীয় খণ্ডের, কা মানে হলো রয়ের উচ্চারণ হয়, দ্বিতীয় খণ্ডের দুসরা শোবা দ্বিতীয় অংশ। ইতিপূর্বে আমরা এই কিতাবের শুরুতেই দ্বিতীয় খণ্ডের শুরুতে আমরা প্রথম অধ্যায় প্রথম অংশটি অধ্যয়ন করে আসছি। এখানে এই খণ্ডের দ্বিতীয় অংশটি অধ্যয়ন করব। এই যে আমরা উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটাকে বলা হয় 2। এটা উর্দু আরবি একই রকম লেখা, তো এইটা হলো 2। তাই দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অংশের অধ্যয়ন আমরা এই ক্লাসে আজকের থেকে আমরা শুরু করব। এই ক্লাসে কোন বিষয়টি আলোচনা হবে সেটা এখানে শিরোনামে উল্লেখ করা আছে, তালিমুল আরকান হিয়া ইসলামী আমাল। এই বিষয়টি আলোচনা হবে তালিমুল আরকান সম্পর্কে। আরকান এটি জমা, এর ওয়াহিদ আসে হলো রুকনুন। রুকনুনের জমা হলো আরকান, এটি আরবি শব্দ, অর্থ হলো ভিত্তি, স্তম্ভ। তাহলে সহজে আমরা ভাব তর্জমা করতে পারি, তালিমুল আরকান মৌলিক শিক্ষা, বা এটাকে বলা যেতে পারে ইসলামী আমাল, ইসলামী কার্যকলাপ, ইসলামী কৃতকর্ম, মৌলিক কার্যকলাপ সম্পর্কে এই বিষয়টি আলোচনা হবে। তাহলে ইসলামের যে মৌলিক যেই আমালগুলি আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এক এক করে এই যে 5টি বিষয় আছে, সেই বিষয়ে এক এক করে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা আসবে। এরপর দেখুন, মুসান্নিফ আলাইহির রহমা বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে কিতাবটি শুরু করছেন এই দ্বিতীয় অংশের আলোচনা। কারণ হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহ দ্বারা শুরু করলে বরকত হয়, সেই ধারাবাহিকতায় আমাদের এই কিতাবের মুসান্নিফ মুফতি কিফায়াতুল্লাহ রহিমাহুল্লাহ তিনি বিসমিল্লাহ দ্বারা শুরু করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম অত্যন্ত দয়ালু। সওয়াল, প্রশ্ন, ইসলামী আমাল সে क्या मुराद है? ইসলামী আমাল দ্বারা কি উদ্দেশ্য? সে মানে হলো দ্বারা, ইসলামী আমাল দ্বারা क्या मुराद है, কি উদ্দেশ্য? এর জবাবটা আমরা নিচেই দেখতে পাচ্ছি, মুসান্নিফ আলাইহির রহমা নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। জবাব, উত্তর, जिन 5 चीज़ों पर इस्लाम की बुनियाद है, जिन 5 যেই 5 চিজু জিনিসের পর মানে উপর, যেই 5টি জিনিসের উপর ইসলাম কি বুনিয়াদ है, ইসলামের ভিত্তি, উনমে সে তার মধ্য থেকে, মে মানে মধ্যে, उनमें से तार मध्य থেকে पहली बात को ईमान कहते हैं। प्रथम बात, प्रथम आलोचना, प्रथम कथाटाके ईमान बोला है। और इसकी बयान पहले शोबा में इस्लामी अक़ायद के नाम से तुम पढ़ चुके हो। और माने এবং উসকা বয়ান, তার বর্ণনা, অর্থাৎ ঈমান কাকে বলা হয়, এই ঈমানের বর্ণনা, আলোচনা পহলে শোবে মে, প্রথম অংশের মধ্যে, শোবা মানে হলো অংশ। তাহলে এটা তো আমরা দ্বিতীয় অংশ অধ্যয়ন করছি, তাহলে এই কিতাবের যে প্রথম অংশটি গিয়েছে সেটার কথা বলা হচ্ছে পহলে শোবে মে, প্রথম অংশের মধ্যে इस्लामी अक़ायद, इस्लामी अक़ीदार नाम से, इस्लामी अक़ायदेर नामे
তুম পড় চুকে হো, তোমরা পড়ে এসেছো। তুম মানে তোমরা, পড় মানে পড়া, তুম পড় চুকে হো, তোমরা পড়ে এসেছো। বাকি চার চিজু, এবং অবশিষ্ট চারটি জিনিস। তাহলে ইসলামের বুনিয়াদ, ইসলামী আমালের ভিত্তি হলো পাঁচটি জিনিস, তার একটি আমরা ইতিপূর্বে পড়ে এসেছি, আর বাকি যেই চারটি আছে তার আলোচনা মুসান্নিফ সামনে করছেন। বাকি চার চিজু, বাকি চারটি জিনিস কি কি, ইয়ানি দ্বারা ব্যাখ্যা করছেন। ইয়ানি অর্থাৎ নামাজ, যাকাত, রোজা, রোজায়ে রমাজান, রমজান মাসের রোজা, হজ্জে বাইতুল্লাহ, এবং আল্লাহর ঘরের তফ করা। হজ জন্য শব্দ করতে ইচ্ছা করা, আমরা সহজভাবে বলতে পারি হজ করা, বাইতুল্লাহর হজ করা। তা হজ্জে বাইতুল্লাহ কো ইসলাमी আমাল कहते हैं, হজ্জে বাইতুল্লাহকে ইসলামী আমাল বলা হয়ে থাকে। তাহলে এই পাঁচটি জিনিস কি? এক নম্বর এই যে ঈমান, পহলি বাত কো ঈমান বলা হয়েছে, এক নম্বর এই ঈমান। এই যে 2, 3, 4, 5, এই পাঁচটি জিনিসের ব্যাপারে বলা হচ্ছে, এগুলিকে ইসলামী আমাল कहते हैं, ইসলামী আমাল বলা হয়ে থাকে। इस दूसरे हिस्से में नमाज का बयान है, এর দ্বিতীয় অংশে নামাজের বয়ান হয়, নামাজের আলোচনা রয়েছে। তাহলে ইসলামী আমাল কয়টি জিনিস, কি কি, এই বিষয়টি আমরা এই সওয়াল জবাবের মধ্যে জানতে পারলাম। তাহলে আপনারা এখন বলেন তো, ইসলামী আমাল মোট কয়টি জিনিস? পাঁচটি জিনিস। এক নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ। তা এখানে সেটাই বলা হয়েছে, ইস दूसरे हिस्से में, এর দ্বিতীয় অংশের মধ্যে নামাজ কা বয়ান হয়, নামাজের আলোচনা রয়েছে। তাহলে 2 নম্বর যেহেতু নামাজের আলোচনা, 1 নম্বর আলোচনা আমাদের ইতিপূর্বে গিয়েছে, 2 নম্বর নামাজ, সেই নামাজের আলোচনা মুসান্নিফ ধারাবাহিকভাবে এখান থেকে শুরু করছেন। দেখুন নামাজ সম্পর্কে কি সওয়াল জবাব এখানে আসছে, মুসান্নিফ আলাইহির রহমা কি উল্লেখ করেছেন দেখুন। নামাজ শিরোনামের মধ্যে 1 নম্বর সওয়াল করা হচ্ছে। সওয়াল, নামাজ কিসে कहते हैं, নামাজ কাকে বলা হয়? নামাজ কিসে, কাকে, কিসে মানে কাকে, নামাজ কাকে कहते हैं বলা হয়? জবাব, उत्तर, नमाज खुदा ताला की इबादत और बंदगी करने का एक ख़ास तरीक़ा है। নামাজ এটি হলো খুদা তাআলা কি, আল্লাহ তাআলার, এই কি মানে হলো রয়ের উচ্চারণ হবে আল্লাহ তাআলার। আপনারা জানেন কা, কি, কো এই সব দ্বারা রয়ের উচ্চারণ হয়, ইজাফতের জন্য এসে থাকে। তাই সেটাই বলছি, নামাজ খুদা তাআলা কি, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত, আর বন্দেগি, এবং বন্দেগি উপাসনা, করনে কা, করার এক খাস তরিকা হয়, একটি বিশেষ পদ্ধতি। এক খাস তরিকা মানে বিশেষ, তরিকা মানে পদ্ধতি, বিশেষ পদ্ধতি। जो खुदा ताला ने, যেটাকে আল্লাহ তাআলা और उसके पैगम्बर, এবং তার पैगम्बर रसूल, এবং उसके पैगम्बर, उस মানে तार, এবং तार पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बंदू को सिखाया है, বান্দাদেরকে শিখিয়েছেন। বান্দু এটা হলো বান্দার জমা, মানে সকল বান্দাকে মানে বোঝানো হয়েছে, যেটাকে আল্লাহ তাআলা এবং তার রসুল পয়গম্বর, তিনি কে, এই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা কে উদ্দেশ্য আপনারা বলেন তো? আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তিনি কি করেছেন? বান্দু সকল বান্দাদেরকে, উম্মতে মুহাম্মাদি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে
সিখায়া মানে শিখিয়েছেন, সিখায়া হয় শিখিয়েছেন। তার আল্লাহর পাক এবং আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক তার পয়গম্বর হাবিবকে শিখিয়েছেন এবং নবী তার সাহাবাদেরকে শিখিয়েছেন। আমরা সাহাবাদের থেকে ধারাবাহিকভাবে তাবেঈন এভাবে আমরা শিখে এসেছি। তাই নামাজ কাকে বলা হয় সেই পরিচয়টা আমরা জানলাম। এরপরে নামাজ সম্পর্কে আরও প্রশ্ন করা হচ্ছে। দেখুন, সওয়াল প্রশ্ন, नमाज पढ़ने से पहले कौन चीज़ों की ज़रूरत है? नमाज पढ़ने से नमाज पढ़ार पहले नमाज पढ़ार पूर्वे কোন চিজু কোন জিনিসগুলির জরুরত মানে প্রয়োজন, কোন জিনিসগুলির প্রয়োজন রয়েছে। তাহলে নামাজ পড়ার পূর্বে কোন জিনিসগুলির প্রয়োজন রয়েছে এই বিষয়ের প্রশ্ন। উত্তরটা দেখি। জবাব, উত্তর, নামাজ পড়নে সে নামাজ পড়ার পহলে পূর্বে সাতটি জিনিসের সাতটি জিনিসের জরুরত হয়, প্রয়োজন রয়েছে। তাই এই সাত মানে হলো সাত। তাই নামাজ পড়ার পূর্বে অর্থাৎ শুরু করার পূর্বে আমরা বলতে পারি নামাজ শুরু করার পূর্বে সাতটি জিনিসের প্রয়োজন রয়েছে। জিনকে পয়গম্বর নামাজ নেহি হতি, জিনকি বেগয়ের, হ্যাঁ এটি হলো কি বেগয়ের, জিনকি বেগয়ের যেগুলি ছাড়া নামাজ নেহি হতি নামাজ হয় না। তাহলে এই সাতটি জিনিস ছাড়া নামাজ হবে না। इन चीज़ों को शरायत नमाज और फ़रोज़ कहते हैं। इन चीज़ों को এখানে চিজের জমা হলো চিজু। ইন চিজু কো এই জিনিসগুলিকে শারায়েতে নামাজ নামাজের শর্তসমূহ, শর্তনের জমা হলো শারায়েত নামাজের শর্তসমূহ, और এবং ফরজ কাহতে হে ফরজ বলা হয়। তাহলে যে সাতটি জিনিস এটা নামাজ পড়ার পূর্বে প্রয়োজন, এই সাতটি জিনিসকে কি বলা হয়? এই সাতটি জিনিসকে বলা হয় নামাজ শুরু করার পূর্বের শর্ত বা ফরজ বলা হয়। হ্যাঁ, নামাজের শারায়েত অথবা ফরজ বলা হয়ে থাকে। এরপরে সওয়ালটি দেখি। সওয়াল প্রশ্ন, ও सात चीज़ें जो नमाज से पहले ज़रूरी है क्या है? মানে ও সাত চিজে ওই সাতটি জিনিস, আছে ও সাত চিজে ওই সাতটি জিনিস, চিজে মানে জিনিস, जो নামাজ সে পহলে যেগুলি নামাজের পূর্বে নামাজ শুরু করার পূর্বে জরুরি হ্যায় জরুরি প্রয়োজন, क्या है সেগুলি কি? তাহলে যেই সাতটি জিনিস जो মানে যেগুলি নামাজ সে পহলে নামাজ শুরু করার পূর্বে জরুরি প্রয়োজন, क्या है মানে কি, সেই সাতটি জিনিস কি? উত্তর, জবাব, अव्वल बदन का पाक होना, প্রথম নম্বর হলো বদন কা পাক হোনা, শরীর পাক হওয়া। তাহলে এক নম্বর হলো শরীর পাক পবিত্র থাকা। दूसरे দুই নম্বর কাপড়ों का पाक होना, কাপড় পাক হওয়া। तीसरे তিন নম্বর জাগা का पाक होना, तीसरे তিন নম্বর জাগা का पाक होना, জায়গা পাক হওয়া, অর্থাৎ যেই জায়গায় নামাজটা পড়া হবে ওই জায়গা পাক পবিত্র থাকা, নাপাক জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। চৌথে চার নম্বর সতর কা ছোপানা, লজ্জা স্থান ঢাকা থাকা, আবৃত থাকা। সতর কা ছোপানা, ছোপানা মানে গোপন থাকা, আর সতর মানে হলো লজ্জা স্থান। অর্থাৎ পুরুষের যে সতর আছে, নারীর যে সতর আছে, এই সতর যে পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটিকে সতর বলা হয়।
আর একজন নারীর সম্পূর্ণ শরীর, শুধু তার চেহারা এবং পায়ের তালু এবং হাতের কবজির থেকে হাতের কবজি পর্যন্ত হলো, হাতের কবজি এটা বাদ দিয়ে বাকি সম্পূর্ণ শরীরটা হলো তার সতরের অন্তর্ভুক্ত। তা এই সতরকা ছোপানা মানে ঢাকা থাকা, এই সতরের থেকে কোনো একটা অংশ যেন খালি না থাকা মানে খোলা না থাকা, এটি হলো 4 নম্বর শর্ত। पाँचवें নামাজ কা ওয়াক্ত হোনা। আচ্ছা, পাঁচওয়ে উচ্চারণটা আমরা ভালো করে দেখি। পাঁচওয়ে এইভাবে গুন্নার সাথে বলতে হবে। পাঁচওয়ে নামাজ কা ওয়াক্ত হোনা, নামাজের সময় হওয়া। তাহলে নামাজের সময় যদি না হয়, নামাজের সময় ব্যতিরিক্ত মানে নামাজের সময় ছাড়া অন্য সময় নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। কোনো সময় তো নামাজ পড়লে নামাজ হওয়া তো দূরের কথা, বরঞ্চ গুনাহ হবে। যেমন সূর্য ওঠার সময়, সূর্য মধ্য আকাশে থাকার সময়, অস্ত যাওয়ার সময়, যেটি আমরা মানে প্রথম খণ্ডে আমরা পড়ে এসেছি, অধ্যয়ন করে এসেছি। হ্যাঁ, এরপরে দেখুন 5 নম্বর মানে ছেটে কিবলা কি তরফ মুহ করনা। আছে ছেটে একটু এড়েচে কে চ, এরপরে একটু হাঁটা তো মানে স্পষ্ট উচ্চারণ হবে না, বরং একটু নাকের মধ্যে একটু গুন্নার সাথে বলতে হবে। ছেটে কিবলা কি তরফ মুহ করনা। 6 নম্বর ছেটে মানে হলো 6 নম্বর, কিবলা কি তরফ কিবলার দিকে, মুহ মানে মুখ, করনা মুখ করা। 7 নম্বর নিয়ত করনা, নিয়ত করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা যতটুকু পড়লাম এতটুকু ক্লাস শেষ করার পূর্বে আমরা আরেকবার আমরা এই বিষয়টি শুনে নেই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। অনেকে হয়তো বুঝতে পারেননি, আরেকবার আমরা পড়ে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ করব। দেখুন 1 নম্বর সওয়াল, প্রশ্ন, ইসলামী আমাল সে क्या मुराद है? ইসলামী আমাল দ্বারা কি উদ্দেশ্য? জবাব, উত্তর, जिन 5 चीज़ों पर इस्लाम की बुनियाद है, যেই 5টি জিনিসের উপর ইসলামের ভিত্তি রয়েছে। ইনমে সে পহলি বাত, তার মধ্য থেকে প্রথমটির আলোচনা কো ईमान कहते हैं, ईमान বলা হয়। और उसका बयान पहले शोबे में उसका बयान तार आलोचना पहले शोबे में प्रथम अंशेर मध्य इस्लामी आकायद के नाम से, इस्लामी आकायदेर नामे तुम माने तुमरा, तुम माने तुमरा, तुम पढ़ चुके हो, तुमरा पढ़े एसेछो। बाकी 4 चीज़ों, बाकी 4टी जिनिस, यानी अर्थात नमाज, जाकात, रोज़ा रमज़ान, हज बैतुल्लाह, काबा घरेर तौफ करा। এই हज बैतुल्लाह को इस्लामी आमाल कहते हैं, इस्लामी आमल বলা হয়। इस दूसरे हिस्से में नमाज का बयान है, এর দ্বিতীয় অংশে নামাজের আলোচনা রয়েছে। যেমনটি এই যে নামাজের আলোচনা রয়েছে, এই জন্য প্রথমটি আলোচনা হয়ে গেছে, দ্বিতীয়টির আলোচনা মুসান্নিফ বিস্তারিত নিচে শুরু করছেন। দেখুন নামাজ। সওয়াল, নামাজ কিসে कहते हैं, নামাজ কাকে বলা হয়? জবাব, উত্তর, নামাজ खुदा ताला की इबादत, নামাজ এটি আল্লাহ তাআলার ইবাদত और बंदेगी एवं उपासना करने का एक ख़ास तरीक़ा है। उपासना करने का करार একটি বিশেষ পদ্ধতি। जो खुदा ताला ने, যেটাকে আল্লাহ তাআলা और उसके पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम एवं तार रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने बंदों को सिखाया है, বান্দাদেরকে শিখিয়েছেন, এটাকে নামাজ বলা হয়।
सवाल प्रश्न नमाज पढ़ने से पहले कौन चीज़ों की ज़रूरत है नमाज पढ़ार शुरूते अर्थात नमाज आरम्भ करार शुरूते কোন জিনিসগুলির প্রয়োজন রয়েছে জবাব উত্তর নামাজ পড়নে সে পহলে নামাজ শুরু করার পূর্বে সাতটি জিনিসের কি জরুরত হয় প্রয়োজন রয়েছে জিনকে বেগैर যেগুলি ছাড়া নামাজ नहीं होती নামাজ হবে না इन चीज़ों को এই জিনিসগুলিকে शरायते नमाजेर शर्त और फरोज कहते हैं फरोज বলা হয় এরপরে सवाल प्रश्न ओ 7 चीज़ें जो नमाज से पहले ওই 7টি জিনিস যেগুলি নামাজ से पहले নামাজের পূর্বে জরুরি है প্রয়োজন কিয়া है সেই জিনিসগুলি কি जवाब उत्तर अव्वल 1 नंबर बदन का पाक होना शरीर पाक हवा 2 नंबर कपड़ों का पाक होना कपड़ पाक हवा पाक पवित्र हवा 3 नंबर जगह का पाक होना जगह पाक हवा যে স্থানে নামাজ পড়বে সেই স্থানটি পাক পবিত্র হওয়া নাপাক জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না 4 নম্বর সতর কা ছুপানা সতর ঢাকা থাকা সতরের ব্যাখ্যা পূর্বে বলা হয়েছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর এবং নারীর পুরা দেহটাই সতর শুধু চেহারা এবং হাতের তালু মানে হাতের কবজি থেকে যে বাকি অংশটি এবং পায়ের তালু ছাড়া বাকি যে অংশ সম্পূর্ণটাই সতর এগুলি আবৃত থাকা ঢাকা থাকা কোনো একটি অংশ প্রকাশ না পাওয়া 5 নম্বর নামাজ কা ওয়াক্ত হোনা নামাজের সময় হওয়া 6 নম্বর কিবলা কি তরফ মুখ করনা কিবলার দিকে মুখ করে নামাজ পড়া 7 নম্বর নিয়ত করনা নিয়ত করা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি কোথাও অস্পষ্ট থাকে আপনারা ভিডিওটি বারবার দেখে এটিকে আপনারা আত্মস্থ করার চেষ্টা করবেন নিজে চেষ্টা করার পরেও যদি আপনারা না বুঝেন তাহলে আমাদের কমেন্টে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু